আজকের ফুলকি পর্বটা যেন আদালতের দেয়াল কাঁপিয়ে দেওয়া এক বিস্ফোরণ। রুদ্র এতদিন যেমনভাবে বড়াই করে আদালতে নিজের দাপট দেখাচ্ছিল, আজ সেই দাপট মুহূর্তেই গুঁড়ো হয়ে গেল ফুলকির গোপন চালায়। পর্বের শুরুতে দেখা যায় রুদ্র আবারও নাটক করে নিজের ভুল ঠেকাতে চাইছে। তার আইনজীবীও অন্যভাবে গল্প সাজাচ্ছে যেন রুদ্র নির্দোষ আর ফুলকি অরণ্যই নাকি সব সমস্যার মূল। দর্শকরা ভাবছিল আজও হয়তো রুদ্রই গুড়িয়ে নেবে পুরো মামলা, কিন্তু না, আজকে খেলা ছিল অন্যরকম। ফুলকির অঘোষিত জ্বর। হঠাৎ ফুলকি শান্ত স্বরে বিচারকের উদ্দেশ্যে বলে, মাননীয় বিচারক, সত্য লুকিয়ে রাখলে অন্যায় আর শক্তিশালী হয়। আজ আমি সেই অন্যায়ের মুখোশ খুলতে চাই। সবাই থমকে যায়। ফুলকির সামনে আনে একটি ডিভাইস আর বলে, এটাই হলো সেই প্রমাণ যা রুদ্র এতদিন লুকিয়ে রাখতে মারিয়েছিল। আদালত নিস্তব্ধ। বিচারক ভিডিও চালাতেই বললেই স্ক্রিনে বেশি ওঠে রুদ্র আসল চেহারা। তার নিজের মুখেই ধরা পড়ে কীভাবে সে পুরো ঘটনাকে সাজিয়েছে, কীভাবে নির্দোষদের পাশানোর প্ল্যান করেছে, এবং কীভাবে সবার সামনে ভিন্ন গল্প বলে নিজেকে হিরো বানানোর চেষ্টা করেছিল। আদালত কেঁপে উঠে। ভিডিও শেষ হতেই রুদ্র আইনজীবী পুরো হতবাক। দর্শকে থাকা লোকজন পিসপিস করতে শুরু করে, আর রুদ্র মুখে ভয়ের ছায়া স্পষ্ট। অরণ্য উঠে দাঁড়িয়ে ফুলকির দিকে তাকিয়ে শুধু বলে, আজ সত্য জিতল ফুলকি। বিচারক আর অপেক্ষা না করে রুদ্রকে কঠিন সুরে জেরা শুরু করেন। তদন্তে নতুন নির্দেশ জারি হয়। এবার তদন্ত শুধুই রুদ্রকে ঘিরে হবে। তার প্রতিটি কথার বিরুদ্ধে যাচাই বাছাই হবে। রুদ্র বুঝে যায় আজ ফুলকি তাকে ধরে ফেলেছে, এবার তার মিথ্যা রাজত্ব ভাঙবেই। শেষ দৃশ্য, ফুলকি দৃঢ় কণ্ঠে বলে, সত্যকে আর আটকানো যাবে না রুদ্র, এবার সব ফাঁস হয়ে যাবে। এই ডায়লগের পর্ব শেষ, আর দর্শকরা অপেক্ষায় থাকে রুদ্র কি নতুন কোনো মারাত্মক চাল দেবে, নাকি ফুলকির হাতে শেষ হবে তার সব অভিনয়।